বন্যার জলে ভেসে এসে জালে আটকে পড়ল 10 ফুট লম্বা অজগর। জাল কেটে উদ্ধার করল পরিবেশ প্রেমীরা। ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায় সোমবার সকালে হুলস্থুল পড়ে যায়। ঘুম থেকে উঠে গ্রামবাসীরা দেখতে পান একটি বিশালাকার অজগর সাপ ফসল রক্ষার জন্য খেতে লাগানো জালের মধ্যে আটকে রয়েছে। সাপটি ছটফট করছে কিন্তু বেরোতে পারছে না। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায় ঘটনাস্থলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতভর টানা বৃষ্টিতে আশপাশের খাল বিল উপচে পড়ে। জলের স্রোতে ভেসে এসে অজগরটি গ্রামের প্রান্তে পাতা জালে আটকে পড়ে। ভয়ে ও কৌতূহলে গ্রামবাসীরা একে অপরকে ডেকে আনতে থাকেন, আর ধীরে ধীরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশনের সদস্যরা। তারা সতর্কভাবে জাল কেটে প্রায় 10 ফুট লম্বা অজগরটিকে উদ্ধার করেন। সংগঠনের এক সদস্য বলেন, আমরা খবর পেয়ে ছুটে যাই, গিয়ে দেখি এটি একটি বিশালাকার অজগর। জাল কেটে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধারের পর গ্রামবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। বিশেষজ্ঞদের পরামর্শ, বন্যার সময় বড় সাপ প্রায়ই জলের তাড়া খেয়ে বসত এলাকায় ঢুকে পড়ে। তাই আতঙ্কিত না হয়ে দ্রুত সাপ উদ্ধারের জন্য প্রশিক্ষিত দলকে খবর দেওয়া সবচেয়ে নিরাপদ পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। এই সকাল 8টা হবে। তারপরে কোথায় আটকায় ছিল সাপটা? 8টার সময় এদিকে ওই রাস্তার পাশে নেট ছিল, ওই নেটে আটকে গেছিল। এটা কি বন্যার জলে ভেসে এসছে? বন্যার জলে ভেসে এসছে। এটা কোন এলাকা? এটা হচ্ছে দেগুড়ার পাড় ডাঙ্গাপাড়া বলে, বারঘড়িয়া। তো এখন কি সাপটাকে উদ্ধার করা হলো? সাপটাকে এখন ওই কর্মীরা এসে নিয়ে গেল। আপনার নাম? আমার নাম আবু বকর সিদ্দিক। বাড়ি আছে? হ্যাঁ, আতঙ্ক ছড়িয়ে গেছে। তারপরে আমি ফোন করলাম এক দাদাকে, সে নিয়ে গেল। আপনার নাম? আমার নাম আবু বকর সিদ্দিক।